মা বাবা ভাই বোন দাদা দিদি স্ত্রী পুত্র, মধ্যে কথা হলো আমরা যাদেরকে ভালোবাসি তাদেরকে কি পারবো তাদের ছবিটা নিয়ে, তাদের ডকুমেন্টস নিয়ে কোথাও ফেলে দিতে, পা দিয়ে মারিয়ে যেতে, তাদের ছবিতে থুতু ফেলতে, যেখানে সেখানে অপরিষ্কার জায়গায় ফেলে দিতে পারবো কি পারবো না। যখনই আমরা এই কাজগুলো করতে যাব তখনই আমাদের দ্বিধাবোধ হবে, মনে আঘাত লাগবে। কেন পারবো না? কারণ তারা আমাদের আপনজন, তারা সবসময় আমাদের হৃদয়ে থাকে, তারা সবসময় আমাদেরকে ভালোবাসে, আগলে রাখে। এই কারণে আমরা তাদেরকে ছোট করতে পারবো না, যেখানে সেখানে তাদের ডকুমেন্টস বা ছবিগুলো যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রাখতে পারবো না, কারণ তাদেরকে অপমান করা হবে। এই কারণেই পারবো না। এবার মোদ্দা কথা হলো যে তাহলে আমরা চাচ্ছিটা কি? আমার কথার প্রসঙ্গ হচ্ছে এটাই, সামনে আমাদের পুজো এগিয়ে আসছে। সারা বছরই আমরা বাড়িতে কিছু না কিছু পুজো করে থাকি, প্রত্যেকের বাড়িতে ধর্ম পালন করা হয়, সেটা হিন্দু মুসলিম খ্রিস্টান যাই হোক, যে ধর্মেরই হোক না কেন। যে যে ধর্মে আছে সেই ধর্মে থেকে সে তার ধর্মকে ভালোবাসে, তার ধর্মের রীতি অনুযায়ী পূজা অর্চনা যাগযজ্ঞ প্রার্থনা যা কিছু সে করে। এই যাগযজ্ঞ পূজা অর্চনা করার সময় ব্যবহার করে থাকে মোমবাতি, ধূপকাঠি, আরও বিভিন্ন ধরনের অনেক কিছু যার যেটা লাগে। এই ধূপকাঠি মোমবাতি এই সমস্ত প্যাকেটগুলোতে ভগবানের, ঈশ্বরের, আল্লাহর, যীশুখ্রিস্টের, যে যে ধর্মের সেই ধর্মের ছবি দেওয়া থাকে। আমরা এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করার পরে জিনিসগুলো কি করছি? সেই প্যাকেটগুলোকে কোথাও না কোথাও ফেলে দিচ্ছি, সেটা কোথাও বাথরুমের জায়গায় হোক, বাজারে কোথাও প্রস্রাব করছি সেখানে হোক, যেখানে সেখানে প্যাকেটগুলোকে আমরা ফেলে দিচ্ছি। কিন্তু সেখানে তো আমাদের নিজেদের ধর্মের গডের ছবিটা আছে, ভগবানের ছবিটা আছে, ঈশ্বরের ছবিটা আছে, আল্লাহর ছবিটা আছে। কিন্তু যে আল্লাহকে, যে ভগবানকে, যে যীশুখ্রিস্টকে আমরা পূজা করছি, সেবা করছি, ভালোবেসে হৃদয়ে রাখছি, সেই ছবিগুলোকে নিয়ে আমরা যেখানে সেখানে ফেলে রাখছি। এই কথাগুলো কিন্তু একবারও আমরা ভেবেও দেখি না যে সেখানে আমরাই নিজেরাই আবার পা দিয়ে যাচ্ছি, যাকে আমরা পূজা করছি তারই উপর দিয়ে আবার পা দিয়ে যাচ্ছি। এই সমস্ত জিনিসগুলো বর্জন করতে হবে। না, ধূপকাঠি মোমবাতি এইগুলো বর্জন করার কথা বলিনি, বর্জন করার কথা বলছি সেইগুলো হচ্ছে প্যাকেটগুলো। যে সমস্ত প্যাকেটের গায়ে ঈশ্বরের ছবি দেওয়া আছে সেই সমস্ত প্যাকেটগুলোকে আমাদেরকে বর্জন করতে হবে। বাজার থেকে কিনতে হবে যেন কোনো ভগবান, গড, আল্লাহ এদের যেন কোনো ছবি যেন না দেওয়া থাকে, এই ধরনের প্যাকেট আমাদেরকে কিনতে হবে। সেটা মোমবাতি হোক, ধূপকাঠি হোক, যাই হোক না কেন। এবার যে আমাদের পুজো আসছে, পুজোর সময় চাঁদা যে কাটা হয়, চাঁদার উপরে অনেক সময় নয়, সব সময়ের জন্যই ঈশ্বরের ছবি দেওয়া থাকে, ভগবানের ছবি থাকে, মা দুর্গার ছবি দেওয়া থাকে, যার যে ধর্মে সেই ধর্মের ছবিটা দেওয়া থাকে। সেই সমস্তগুলোকেও কমিটিকে বলতে হবে এবং কমিটিদেরকেও এইগুলো মাথায় রাখতে হবে যে এইগুলো ব্যবহার করা যাবে না। কারণ পুজো কেটে গেলে যেখানে সেখানে ছড়িয়ে থাকে, চাঁদা যে মার্কেটে কাটা হচ্ছে, বাড়িতে কাটা হচ্ছে, তারপরে যেখানে সেখানে পড়ে থাকছে। বাড়ির লোককে আমাদেরকেও সব জায়গায় সময় সচেতন থাকতে হবে যেন যেখানে সেখানে না পড়ে থাকে। তাহলে সমস্ত জায়গাগুলো যদিও বাড়িতে চলে আসে, তাহলে এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে একটা জায়গায় জড়ো করে নদীতে ফেলাতে হবে, আর না হলে এই সমস্ত জিনিসগুলোকে পুরোপুরি বর্জন করতে হবে, যেন কোনো জায়গাতেই ভগবানের, ঈশ্বরের, গডের, আল্লাহর কোনো জায়গায় ছবি যেন না থাকে। আজকে ভিডিওটা বানানোর মূল কারণই হলো এটা। ঈশ্বর আমাদের হৃদয়ে থাক, আমাদের মাথায় থাক, আল্লাহ আমাদের মাথায় থাক, হৃদয়ে থাক, আমরা খুবই ভালোবাসি। চলুন আসুন সবাই মিলে শপথ করি আজ থেকে যে এই সমস্ত জিনিসগুলো আমরা বর্জন করব এবং কঠোরভাবে মেনে চলব। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও। সবাই ভালো থাকবেন।